কাম আপার কোলাব ড্যাম প্রজেক্ট। সর্ষে ক্ষেত পুরো হলুদ হয়ে রয়েছে। আমরা এখন যাচ্ছি জয়পুর ভিউ পয়েন্ট। মাঝের একটা জাংশন এলো যেখান থেকে আমাদের বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে আপার কোলাব ড্যামের দিকে, সোজা রাস্তা চলে যাচ্ছে বাগরা ওয়াটারফলের দিকে, আর আমরা ডান দিকের রাস্তা নিয়ে চলে এলাম, এটা যাচ্ছে জয়পুর ভিউ পয়েন্টের দিকে। তো দেখা যাক কি ভিউ পাওয়া যায় ভিউ পয়েন্ট থেকে। যদি নিচের ভ্যালিটার ভিউ পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। রাস্তাটা বেশ চড়াই হয়ে উঠছে ক্রমশ, আর দীর্ঘকাল এখানে কেউ আসে না, বোঝাই যাচ্ছে। একদম জঙ্গল হয়ে রয়েছে, কোনো রকমে হয়তো মাঝে মাঝে একটু জঙ্গলটা কেটে রাস্তা বার করার চেষ্টা করা হয়েছে। টুরিস্ট তো আসেই না, বোঝা যাচ্ছে। ব্যাস, ভিউ পয়েন্টের দরজা বন্ধ। নো ভিজিটার্স আর অ্যালাউড। এ তো আপার কোলাব প্রজেক্ট না, এটা সার্জ ট্যাঙ্ক অর শ্যাফট। আমরা চলেছি বাগরা ওয়াটারফলের পথে। জয়পুর ভিউ পয়েন্টে তো কিছুই দেখতে পেলাম না, মনে হচ্ছে সবকিছুই বন্ধ হবে এদের ধরন ধারণ দেখে। আমরা এখানে একটা ছবি তুলবো না? যে আমাদের এতদিনের কোরাপুট কোরাপুট দারুণ দারুণ বলি, কোরাপুট জয়পুর, এই রাস্তাগুলোই হচ্ছে তার বিউটি। আমরা কোথায় যাচ্ছি জানি না, আমরা নাকি বাগরা ওয়াটারফল দেখতে যাচ্ছি। 400 মিটার আগে রাস্তায় বাইক দাঁড় করিয়ে রেখে একটা প্রচণ্ড আনইমপ্রেসিভ সরু গ্রামের পথ দিয়ে প্রথমে একটা ক্ষেতের মধ্যে দিয়ে গেলাম, তারপরে এই পাথুরে নামার রাস্তাটা পেয়েছি আমরা, এইটা দিয়ে নেমে চলেছি। তাও নামছিও প্রায় 250 মিটার 300 মিটার হতে চললো। এটার নাম লেখা আছে কাবালা ওয়াটারফল, AKA বাগরা ওয়াটারফল।
পাথুরে নদীতে অন্তত এসে পৌঁছেছি আমরা। ওয়াটারফলস আছে কিনা জানি না। এই হচ্ছে ওয়াটারফল। আচ্ছা, এই দিক দিয়েও একটা ছোট ধারা পড়ছে, আর এই হচ্ছে মেন ওয়াটারফল। যাই হোক, এত কষ্ট করে এত দূরে এসে যে কিছু অন্তত দেখতে পেয়েছি, এটাই বিশাল ব্যাপার। এই আমরা বাগরা ওয়াটারফল দেখে এবার ফিরে চলেছি আবার সেই জঙ্গলে পথ দিয়ে, কিন্তু এবারে ফেরাটা পুরোটাই চড়াই হবে। ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। যেতে গিয়ে কখনো তো ক্ষেতের মধ্যে সকালে হেঁটে দেখিনি, পুরো প্যান্ট ভিজে গেছে। প্রায় 1 কিলোমিটার হাঁটিয়ে দিল, 1-1-2। আর সব জমিটা পুরো লজ্জাবতী লতা ফুলে ভর্তি। এইবারে আমরা যাচ্ছি আপার কোলাব রোড ধরে কোলাব ড্যাম দেখতে। এইটা হচ্ছে আপার কোলাব সৎসঙ্গ মন্দির। এই রাস্তাটাই ডুডুমার রাস্তা। এখান থেকে ডুডুমা 52 কিলোমিটার। ডান দিকে চলে গেছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস। এগুলো ওই অফিসার্স কোয়ার্টার, সব মানে কর্মচারীদের কোয়ার্টার, অফিসার্স কোয়ার্টার না।
আমরা এসে পৌঁছেছি কোলাব ড্যামে। ঢুকতে টুকতে দিচ্ছিল না, যাই হোক অন্যদিকের রাস্তা ঘুরে এসছি আমরা। এটার নামই কোলাব ড্যাম রোড। বিশাল বড় ড্যাম, কিন্তু অদ্ভুত শেপের। সরু লম্বাটে ড্যাম। শেষ প্রান্ত। এই পেছনে পড়ে রইল কোলাব ড্যাম। এবার আমরা ফিরছি। ওহ, লাল মাটি, দুপাশে সবুজ হলুদ, যা সুন্দর লাগছে না? হ্যাঁ, এই যে এইখান থেকে পুরো ভিউ। এখন আর দাঁড়ানো নয়। কোরাপুট মিউনিসিপ্যালিটি ওয়েলকামস ইউ। ঢুকে পড়েছি আমরা। একটু দূরেই আমাদের হোটেলটা আছে। এই রকম জায়গায় একটা হোটেল থাকতো তবে না, এই বাড়িটার মতো। হ্যাঁ, আমরা রয়েছি কোরাপুটে। এই হোটেলটার নাম হচ্ছে ভাগীরথী রেসিডেন্সি। অপূর্ব সুন্দর হোটেল। এই আমাদের হোটেলের ঘর।
এবং এটা হচ্ছে কোরাপুট মিউনিসিপ্যালিটির যে গেটটা, সেইটা পার হতেই প্রথমেই হোটেলটা পড়ে বাঁ হাতে। আমি সবাইকে বলবো কোরাপুট এলে এখানেই থাকতে, কারণ এটা হচ্ছে শহর শুরু হওয়ার আগে, কাজেই শহরের ওই গ্যাঞ্জাম থেকে দূরে। এরপরে আরও হোটেল আছে কিন্তু সেগুলোর শহরের মধ্যে হয়ে যাবে। দারুণ খোলামেলা ঘর, 3 তলার উপরে ঘর আমাদের। এদের নিজস্ব খাওয়া দাওয়ার হয়তো ব্যবস্থা নেই, কিন্তু পাশে একটা শিবা বলে ধাবা আছে, যার সাথে এদের টাই আপ, বললেই খাবার এনে দেবে, না হলে কেউ ওই ধাবাগুলোতে গিয়েও খেতে পারে। দুটো বড় বড় জানলা আছে, সেই জানলা দিয়ে এত সুন্দর দৃশ্যাবলী দেখা যায় এখানে। ওই দূরে পাইন বন দেখা যাচ্ছে, এই জানলাটা দিয়ে আবার দূরের পাহাড় দেখা যায়। আর হোটেলের এমনি বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বাথরুমে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের বাথরুমের এখানে ঘুলঘুলিতে একটা পাখির বাসা আছে। সেই চড়াই পাখির বাসায় পাখি রয়েছে, সারা দিন ধরে কিচিরমিচির করছে। ওই নিচে ওইখান দিয়ে আমরা উঠে এসেছি, সামনেই মেন রোডটা, যেটা জয়পুর থেকে কোরাপুট আসে। একতলা দোতলাতেও ঘর দেখিয়েছিল, সেগুলো আমাদের অত পছন্দ হয়নি, কারণ জানলা খুলে আমরা চাই একটু খোলামেলা দূর অবধি দেখা যাবে। এই হচ্ছে হোটেলে ওঠা গেট। ওয়েলকাম ভাগীরথী রেসিডেন্সি। এই হচ্ছে হোটেলটা। আমরা এখন কোরাপুটের মেন টাউনের দিকে একটু চলেছি। বিকেল হয়ে আসছে, হাওয়াও ঠান্ডা হয়ে গেছে। আকাশে চাঁদও উঠে গেছে। এই যে এইটা একটা থাকার জায়গা ছিল, মা মঙ্গলা রেসিডেন্সি। শহীদ লক্ষণ নায়ক মেডিকেল কলেজ হসপিটাল, কোরাপুট। এখানে রাতে বেশ ভালো ঠান্ডা পড়বে বোঝা যাচ্ছে, এখনো সূর্য ডোবেনি, তাতেই হাওয়া যা ঠান্ডা হয়ে গেছে। সূর্যটা জাস্ট অস্ত যেতে চলেছে, মানে কখনো পাহাড়ের আড়ালে দেখা দিচ্ছে, আবার কখনো মিলিয়ে যাচ্ছে। এটা একটা বিরাট রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, ওই মেডিকেল কলেজের কমপ্লেক্স এটা না? হ্যাঁ, কোরাপুট কলেজ অফ নার্সিং। বিরাট এরিয়া মেডিকেল কলেজের। ওয়ে টু জগন্নাথ টেম্পল। ইনফ্যাক্ট এখানেই কোথাও হওয়ার কথা ট্রাইবাল মিউজিয়াম। ওই যে গেট তো খোলা। ছবি কিন্তু আসবে এই আলোতে সুন্দর। নেব